ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 2.3 অনুশীলনীর 18, 19, 20, 21 এবং 22 নম্বর অঙ্কটি এই ভিডিওতে করব। তোমরা আমার সাথে থাকবা আর আমি অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে দেবো। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 18 নম্বরে রয়েছে 120 কেজি চাল, মানে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। মানে 120 কেজি চাল যদি কোনো একটা পরিবারে 10 জন লোক থাকে তাহলে সেই পরিবারে 27 দিন সেই চালটা খেতে পারবে। কিন্তু দেখো 10 জন লোকের যদি 45 দিন খেতে হয়, মানে ওই পরিবারে যদি 10 জন লোকই থাকে কিন্তু চালটা যদি 45 দিন অতিবাহিত করতে হবে, তাহলে 45 দিনের জন্য ওই 10 জন লোকের কত কেজি চাল লাগবে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি একটু সমাধান লিখছি। দশ জন, লোকটা এখানে ফিক্সড, লোকটা এখানে বাড়ানো হয়নি কমানো হয়নি, তাহলে 10 জন লোকের এখানে যেহেতু দিন বের করতে, মানে দিন দেওয়া আছে, দিনটা আমি আগে লিখবো, চালের কেজিটা বের করতেছে, চালের কেজিটাকে আমি ডানে রাখবো। দেখো তাহলে 10 জন লোকের 27 দিন চলে, 10 জন লোকের 27 দিন চলে 120 কেজি চাল। অতএব একজন লোকের একদিন চলে 120 ভাগ 27 কেজি চাল। এখানে 10 জন লোকে ফিক্সড রাখি, 10 জন লোকেরই যেহেতু বলছে 10 জন লোকে, তাহলে 10 জন লোকের একদিনে অবশ্যই চাল কম লাগবে। আবার দেখো এবার 10 জন লোকের 45 দিনের চাল, তাহলে 10 জন লোকের 45 দিনে চলে, দিন চলে 120। দেখো এটা কিন্তু একজনের জন্য বলা হয়েছিল, মানে একদিনের জন্য 10 জন লোকের বলা হয়েছিল, তাহলে 45 দিনের জন্য হলে গুণ করে দিতে হবে এটার সাথে 45, নিচে আমার 27 কেজি চাল। দেখো এখানে আমি এটাকে একটা লসাগু করব, মানে 9 এর ঘরে গুণিতক পেয়ে যাচ্ছে। দেখো 3 নং 27 আর এটা কিন্তু 5 নং 45, তাহলে আমি 45 কে 5 দ্বারা ভাগ করে 9 দ্বারা ভাগ করে 5 পেয়েছি এবং 27 কে 9 দ্বারা ভাগ করে 3 পেয়েছি। এবার দেখো 3 দিয়ে যদি আমি 12 কে ভাগ করি, 3 4 12, আর এই শূন্যটা ছিল এখানে শূন্য, তাহলে আমার উপরে গুণ থাকলো 40 আর 5 কেজি চাল। তাহলে দেখো 45 40 গুণন 5 4 5 20, আর এই শূন্যটা থাকে তাহলে 200 কেজি চাল। তাহলে 10 জন লোকের 45 দিনে লাগবে 200 কেজি চাল। অতএব চাল লাগবে 200 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। আমি এখন দেখো 19 নম্বর অঙ্কটি করব। 19 নম্বর অঙ্কে দেখো বলেছে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, মানে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। তাহলে ওই পরিমাণ, মানে 2 কুইন্টাল চালে 20 জন ছাত্রের কত দিন চলবে, মানে এখানে 15 জনের 30 দিন চলে, এখানে 20 জনের কত দিন চলবে সেটা বের করতে বলছে ওই 2 কুইন্টাল চালে। দেখো আমাকে বলছে দিন বের করতে বলছে, তাহলে আমি দিনটা বের করতেছি। সমাধান দুই কুইন্টাল চালে, এখানে যেহেতু বলছে যে কত দিন বের করতে হবে তাহলে দিনটাকে আমি ডানে রাখবো। 2 কুইন্টাল চালে
15 জন ছাত্রের চলে 30 দিন। তাহলে দেখো 2 কুইন্টাল চালে একজন ছাত্র যদি 15 জনের খাবার খায় তাহলে অবশ্যই তার বেশি দিন যাবে ওই চালটাই। তাহলে দেখো 2 কুইন্টাল চালে একজন ছাত্রের চলে অবশ্যই গুণ হবে, কারণ কি দেখো 15 জনের খাবার 30 দিনের, তাহলে একজন যদি ওই খায় তাহলে অবশ্যই এর জন্য বেশি দিন যাবে, গুণ হবে দিন। দেখো ওই 2 কুইন্টাল চাল তাহলে এখানে দেওয়া আছে 20 জনের, 20 জন ছাত্রের কতদিন চলবে। দেখো নিচে 20 দিন। তাহলে দেখো এটাকে আমি 5 দিয়ে কাটছি 3, এটাকে 5 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে 15, তাহলে উপরে থাকতেছে 3 15 45, 15 গুণ 3, নিচে থাকতেছে 2, তাহলে 45 ডিভাইডেড বাই 2 দিন। তাহলে আমরা এখন এটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব। দেখো 2 দিয়ে 45 কে ভাগ করে দিচ্ছি। দেখো 2 দিয়ে 4 এর মধ্যে 2 বার যায় 2 4, 5 নেমে আসলো, 2 বার যায় 4, 1 অবশিষ্ট থাকে। তাহলে আমরা জানি সমস্ত মানের উপরে যাবে 1, নিচে আসবে 2, তাহলে 22 সমস্ত 2 ভাগের 1 ভাগ দিন, মানে 22.5 দিন। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো আশা রাখি, 22.5 দিন চলবে। আরেকবার দেখো 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে 30 দিন, অর্থাৎ 2 কুইন্টাল চালে একজন ছাত্রের অবশ্যই বেশি দিন চলছে, এখানে গুণ দিয়ে দিয়েছি। 2 কুইন্টাল চাল 20 জন ছাত্রের, এটাকে ভাগ করে দিয়েছি 20 দিয়ে, তাহলে আমি ভাগ করছি, এটাকে 5 দিয়ে কাটছি, 3 বার আছে, এটাকে 5 দিয়ে কাটে 4 বার আছে, 4 কে আবার 2 দিয়ে ভাগ করছি এবং 30 কেও 2 দিয়ে ভাগ করছি, উপরে পাইছি 15 আর এখানে 3 ছিল, 3 15 45 আর নিচে 2 অবশিষ্ট ছিল, 2 দ্বারা ভাগ করে দিয়েছি 22.5 দিন, বা 22 সমস্ত 2 ভাগের 1 ভাগ দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো 19 নম্বর অঙ্কটি। আমি এখন সর্বশেষ অঙ্ক 20 নম্বর অঙ্কটি করব। দেখো 25 জন ছাত্র বাস করে এমন একটি ছাত্রাবাস, মানে 25 জন ছাত্র রয়েছে একটি মেস বা ছাত্রাবাসে, যে সেখানে সপ্তাহে পানি লাগে, মানে সপ্তাহে মানে 7 দিনের জন্য তাদের পানির প্রয়োজন হচ্ছে 625 গ্যালন। মানে পানি যখন কোনো জালে রাখা হয় সেটাকে গ্যালন আকারেও একক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে 625 গ্যালন তরল পরিমাপের একক গ্যালন হিসেবে ব্যবহার করা হয়, 625 গ্যালন পানি লাগে। যদি ওই সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র মানে প্রয়োজন মেটাতে পারবে, যদি কোনো ম্যাচে এবার হঠাৎ করে পানিটা বেড়ে দিয়েছে 900 গ্যালন করে পানি দিচ্ছে, তাহলে ওই ম্যাচে আর কতজন ছাত্র নতুন ঢুকালে ওই পানিটা সমানভাবে ব্যবহার করতে পারবে আগের মতো। তাহলে আমি এখন সেই অঙ্কটি করব। দেখো এখানে কিন্তু ছাত্র বের করতে হবে, তাহলে ছাত্রটাকে অবশ্যই জানিয়ে রাখতে হবে। তার মানে দেখো এখানে 25 জন ছাত্রের যেখানে পানি লাগতো 625 গ্যালন, তাহলে এখানে উল্টা করে লিখতে হবে যে 625 গ্যালন পানি প্রয়োজন পড়ে বা প্রয়োজন মেটাতে পারে 25 জন ছাত্রের, অর্থাৎ একটি কত 900 গ্যালন হবে। দেখো 625 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে 25 জন ছাত্রের। এখানে কিন্তু ছাত্র বের করতে হবে, কারণ কতজন প্রয়োজন মেটাতে পারে, অর্থাৎ 1 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে ভাগ হবে, কারণ 1 গ্যালনে তো অবশ্যই কম জনের প্রয়োজন মেটাতে পারবে জন ছাত্র। তাহলে দেখো সর্বশেষ 900 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে 25 গুণন
900 ডিভাইডেড বাই 625 জন ছাত্র। আমরা এখানে দেখো কাটাকাটির সময় আমি 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 হয়, আর আমরা জানি 25 এর বর্গমূল হচ্ছে 625, তাহলে 25 দিয়ে 625 কে ভাগ করলে 25 হয়। আমরা দুইটা ভাগে রেখে দিচ্ছি, দেখো এখানে 25 দিয়ে 625 কে ভাগ করতেছি। প্রথমে দেখো 62 এর মধ্যে 25 দুইবার যায়, 25 দুগুণ 50, বিয়োগ করলাম 12 আর এই 5 নামে 125, তাহলে 25 দিয়ে 5 25 হয় 125, এখানে 125 যায়। তাহলে 25 বার 25 দিয়ে 625 কে ভাগ করলে 25 হচ্ছে। এখন দেখো এই 25 দিয়ে 900 কে ভাগ করা যাবে, 25 দিয়ে 900 কে ভাগ করলে 3 25 সমান 75, তাহলে 90 এর মধ্যে আমার 75 বার যাচ্ছে। বিয়োগ করলাম 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে আর এই শূন্যটা নেমে আসবে। দেখো এখানে যদি 5 মানে 25 5 এ 125 হয়, তাহলে 25 গুণন 6 করলে হয় 150, মানে 150, তাহলে 6 বার। তাহলে এখানে আমি যদি 25 দিয়ে এই 900 কে ভাগ করে দিই তাহলে হবে 36, তাহলে 900 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারবে 36 জন ছাত্রের। অতএব উত্তর 36 জন ছাত্রের। দেখো এবার আমি 21 নম্বরটি সমাধান করছি। 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজটি যদি আমি 18 জন শ্রমিক দিয়ে করাই তাহলে কত তাড়াতাড়ি শেষ করতে পারবো বা কত দিনে শেষ করতে পারবো। তাহলে দেখো এখানে দিন বের করতে বলছে, তাহলে দেখো 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে, তাহলে ওই 18 মানে 18 দিনে করে, কিন্তু আমি 18 জন নতুন শ্রমিক নেব যারা খুব তাড়াতাড়ি কাজটি করতে পারবে অবশ্যই। দেখো যেহেতু এখানে দিন বের করতে হবে, দিনটাকে আমি ডানে রাখবো। 9 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিনে। আমরা জানি যে 9 দিনে করতে 9 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিনে। দেখো এখন একজন শ্রমিক যদি কাজটি করে তাহলে অবশ্যই 9 জনের কাজ যদি একজন করে তার তো দিন অবশ্যই বেশি লাগবে, তাহলে সেই জন্যই গুণ দিয়ে দিচ্ছি আমরা যে তার বেশি দিনে কাজটি করতে হবে। এখন দেখো এখানে বলছে যে ওই কাজটি 18 জন কয় দিনে করবে, তাহলে দেখো 18 জন শ্রমিক কাজটি করতে পারে, এখানে 9 গুণ 18 ডিভাইডেড বাই এই যে এই 18, সেই 18টা আমরা নিচে লিখে দিচ্ছি। দেখো 18 18 কেটে দিলাম, তাহলে 9 অবশিষ্ট থাকলো, তাহলে 9 দিনে। দেখো এখন ভালো করে একটা জিনিস বুঝো, যেহেতু 9 জন শ্রমিক 18 দিনে করে, তাহলে এখানে 9 এর ডবল কিন্তু শ্রমিক 18, তাহলে তো অবশ্যই এইটার অর্ধেক বাড়াবে, তাহলে 9 দিনে। তাহলে 9 দিনে কাজটি সম্পূর্ণ হবে। আশা করি বুঝেছো এই 21 নম্বর অঙ্কটি। আমি এখন 22 নম্বর অঙ্কটি করতেছি। 22 নম্বর অঙ্কটি করার জন্য আমাদেরকে কাজটি প্রথমে করতে হবে। দেখো কি করতে হবে, এখানে বলছে যে একটি বার 360 জন লোক একটি বার তৈরি করলো 25 দিনে কাজ করে। ঠিক আছে, যদি আমার এখন তাড়াতাড়ি হয়তো বৃষ্টি বা বন্যা চলে আসছে, তাহলে বারটিকে আমার তাড়াতাড়ি করতে হবে, তাহলে 18 দিনে আমার কাজটি শেষ করতে হবে। তাহলে 18 দিনে কাজটি শেষ করতে গেলে আমার কতজন শ্রমিক লাগবে সেটাকে বের করব। তারপরে আমি এখানে তো শ্রমিক নিয়ে কাজ করতেছিলাম হচ্ছে 360, তার সাথে অতিরিক্ত আমার কতজন শ্রমিক তাড়াতাড়ি কাজ করে কিন্তু শ্রমিকের সংখ্যা বাড়াতে হয়, তাহলে আমার অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা আমি বের করব। এই অঙ্কগুলো আশা করি এমসিকিউ অনেক বারবার আসে এবং অঙ্কগুলো
বিভিন্ন চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও দিয়ে দেয়। তাহলে দেখো আমাকে দিন বের করতে হবে, প্রথমে শ্রমিক বের করতে হবে মানে প্রয়োজন। তাহলে আমার লিখবো দেখো 25 দিনে বাঁধ তৈরি করতে পারে 360 জন শ্রমিক। দেখো এখন যদি আমি ওয়ার্কিং নিয়মে যাই তাহলে একদিনে বাঁধটি তৈরি করতে পারে, অবশ্যই যে কাজটি 25 দিনে করা যায় তাহলে একদিনে অবশ্যই বেশি জন শ্রমিক লাগবে। তাহলে 25 গুণন 360 জন শ্রমিক। এখন আমি ওই কাজটি কত দিনে করে নিব? 18 দিনে। তাহলে 18 দিনে বাঁধটি তৈরি করতে শ্রমিক লাগবে 25 গুণন 360 ভাগ 18 জন শ্রমিক। এখন দেখো 18 দুগুণ 36, আমরা জানি 18 গুণিতক হচ্ছে 36। তাহলে 18 দিয়ে যদি আমি 36 কে ভাগ করি তাহলে আমি পাবো 2। দেখো 18 দিয়ে এখানে 360 এর মধ্যে ভাগ করে দিচ্ছি, তাহলে এই 36 এর জন্য 2 আর এই শূন্যটা ছিল। তাহলে আমি পেয়েছি কি উপরে 25 গুণন 20 জন শ্রমিক। গুণ করি 25 গুণন 20, 0 0 এইভাবে 0 দিয়ে দিলাম, 5 দুগুণ 10 এর 0 হাতে থাকে 1, 2 দুগুণ 4 আর 1 5, তাহলে 500। দেখো ওই কাজটি যদি 18 দিনে করতে পারে, মানে কাজটি 18 দিনে শেষ করতে চাই, তাহলে আমার 500 জন শ্রমিক কাজ করতে হবে। তাহলে আমার 360 জন শ্রমিক ছিল আগেকার শ্রমিক, তাহলে আমার অতিরিক্ত কতজন শ্রমিককে নিতে হবে সেটা আমার বের করতে হবে এখন। তাহলে যদি আমি এখন দেখো এই 500 আমার 18 দিনে শেষ করতে 500 জন শ্রমিক লাগছে, আর আগে আমার শ্রমিক ছিল 360, যদি আমি এই দুটো বিয়োগ করি তাহলে তো আমার অতিরিক্ত শ্রমিকটা কতজনকে আমি অতিরিক্ত নিয়েছি সেটা বের করতে পারবো। দেখো অতিরিক্ত শ্রমিক প্রয়োজন 500 বিয়োগ 360 জন লিখে দিচ্ছি। তাহলে বিয়োগ করি, দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1, 140 জন। তাহলে আমার 140 জন যদি আমি অতিরিক্ত লোক নিই 360 জনের সাথে, তাহলে আমি 18 দিনে কাজটি শেষ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং লাইক দাও এবং কমেন্ট করো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে। আর আরেকটি কাজ করবা, সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, কারণ আমি যদি এরপরে ভিডিও আনি তাহলে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং অঙ্কগুলো তোমরা দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে।